জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম ইদিকা কুমারীর মা পুরনো ছেঁড়া এবং পরিষ্কার কাপড় পরে ক্লান্ত পায়ে একটি অত্যন্ত বিলাসবহুল এবং নামকরা জুয়েলারি দোকানে প্রবেশ করেন। তার পোশাক ও চলাফেরা দেখে কেউই আন্দাজ করতে পারেনি যে তিনি এই জেলার ডিএমের মা। তার মুখে ছিল নিষ্পাপ ভাব, কিন্তু চোখে স্পষ্ট ফুটে উঠেছিল বছরের পর বছর তপস্যা ও সংগ্রামের ছাপ। দোকানে উপস্থিত সকল গ্রাহক কর্মী এবং ম্যানেজারের দৃষ্টি একযোগে সেই বৃদ্ধার দিকে স্থির হয়ে থাকতে চায়। সবাই তার দিকে তাকিয়ে থাকতে থাকে, যেন কোনো অচেনা জগতের প্রাণী এসে পড়েছে। কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করে, মনে হচ্ছে কোনো ভিখারি ভিতরে ঢুকে পড়েছে। জানি না কে তাকে ভিতরে ঢুকতে দিয়েছে। বৃদ্ধা এসব অনুভব করছিলেন, কিন্তু তা উপেক্ষা করে এগিয়ে যান। অনেক সাহস সঞ্চয় করে তিনি ধীরে ধীরে কাউন্টারের কাছে পৌঁছান এবং অত্যন্ত নম্রভাবে একজন সেলসম্যানকে বলেন, বাবা, আমাকে একটা ভালো এবং দামি ডায়মন্ডের নেকলেস দেখাও, এমন কিছু যা খুব বিশেষ হয়। সেলসম্যান তার কথা শুনে হেসে ফেলে, তারপর রেখে গিয়ে বলে, এই বুড়ি, তোকে কে ভেতরে ঢুকতে দিল? এটা ভিক্ষা করার জায়গা নয়, বেরিয়ে যায় এখান থেকে, নয়তো সিকিউরিটি ডেকে ধাক্কা মেরে বের করে দেব। বৃদ্ধা মা চুপচাপ শুনতে থাকেন, তারপর ধীরে বলেন, বাবা, আমি কোনো ভিখারি নই, আমি এখানে গহনা কিনতে এসেছি। তোমাদের দোকানের মান সম্পর্কে অনেক কিছু শুনেছি, আর আমার কাছে এত টাকা আছে যে আমি নেকলেস কিনতে পারি। শুধু আমার কাপড় দেখে আমাকে বিচার করো না। এই সময় আরেকজন কর্মী মাঝখানে লাফিয়ে পড়ে এবং চিৎকার করে বলে, চল এখান থেকে বেরিয়ে যা, নয়তো এমন মারবো যে হাঁটার ক্ষমতা থাকবে না। সবার মাথা খারাপ করে দিয়েছিস, ভাগ এখান থেকে, নয়তো জুতো দিয়ে পেটাবো। বৃদ্ধা মহিলা তখনও শান্ত ছিলেন। তার চোখ এখন লজ্জা নয়, বরং বেদনা নেমে এসেছিল। তবু তিনি দীনতার সঙ্গে বলেন, বাবা, আমার অবস্থা দেখে তোমার ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু আমি সত্যি বলছি, আমি একজনের মা এবং আমি নেকলেস কিনতেই এসেছি। দোকানে উপস্থিত গ্রাহকরা এখন খোলাখুলি হাসতে শুরু করলেন। এখন কেউ ফিসফিস করে বললেন, এই বুড়ি পাগল হয়ে গেছে, নিজেকে কি মনে করে ডায়মন্ড নেকলেস কিনবে? বোধহয় এর মাথা খারাপ। এই সময় একজন কর্মী তাড়াতাড়ি ভিতরে ছুটে গিয়ে দোকানের মালিককে ডেকে আনে। মালিক এসেই রেগে ফেটে পড়েন, এটা কোন ভিখারি ঢুকে পড়েছে? কে একে এখানে ঢুকতে দিল? বের করো একে, কি তামাশা বানিয়ে এসেছে। বৃদ্ধা মালিকের সামনে হাত জোর করে বলেন, সাহেব, আমি কোনো তামাশা করছি না, আমি সত্যিই গহনা কিনতে এসেছি। আমার একটা ডায়মন্ড নেকলেস চাই এবং আমার কাছে পুরো টাকা আছে। আমি যদি গরিব হতাম তাহলে এই দোকানে আসার সাহসই করতাম না। মালিক এবার ধৈর্য হারিয়ে ফেলেন। ও বুড়ি, বাজে কথা বলা বন্ধ করো, আমাদের কাছে ফালতু কথার জন্য সময় নেই। এখান থেকে বেরিয়ে যা, নয়তো নিজের থাপ্পড় মেরে বাইরে ফেলে দেবো। এই বলে তিনি সত্যিই বৃদ্ধা মহিলার গালে একটি জোরালো থাপ্পড় মারেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন স্তব্ধ হয়ে যায়, আর তখনই দুজন সিকিউরিটি গার্ড এসে তাকে নির্মমভাবে টেনে দোকান থেকে বের করে দেয়। দোকানেই লজ্জাজনক দৃশ্য, সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা রেকর্ড হচ্ছিল, কিন্তু কেউই জানতো না যে এই ভিডিও তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে উঠবে। বৃদ্ধা মা গলিতে একা বসে কাঁদতে থাকেন। তার চোখের জল থামছিল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে তিনি বাড়ি ফিরে যান। মনে মনে বিড়বিড় করতে থাকেন, আমি আমার মেয়েকে ভিক্ষা করে পড়িয়েছি, না খেয়ে তাকে ডিএম বানিয়েছি। যদি সে জানতে পারে যে তার মায়ের সঙ্গে এমন অপমান হয়েছে, তাহলে তার হৃদয়ে কি যাবে জানি না। আমার মেয়ে এত বড় অফিসার, আর আজ আমি তার মা হয়েও এত অপমানের তিক্ত ঘটনা সহ্য করছি। বাড়ি ফিরে বৃদ্ধা মা সারা রাত পাশ ফিরে কাটিয়ে দেন। অপমানের সেই স্মৃতি তার হৃদয়ে ছুরির মতো চলছিল। অবশেষে তিনি ফোন তুলে নেন এবং তার মেয়ে জেলার ডিএম ইদিকা কুমারীকে কল করেন। অফিসে ফাইলের মধ্যে ডুবে থাকা ইদিকা মায়ের নাম ফোনে দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে। তিনি তৎক্ষণাৎ কল রিসিভ করেন। হ্যাঁ মা, তুমি কেমন আছো? সব ঠিক আছে তো? মা তার কণ্ঠ সামলে বলেন, ঠিক আছি বেটা,
কিন্তু এই কথা বের হতেই তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। তিনি ফুপিয়ে কাঁদতে শুরু করেন। ইদিকার হৃদয় যেন কেউ আগুন ধরিয়ে দিল। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমাকে বলো, প্লিজ বলো, আমি সহ্য করতে পারছি না। আসলে কি হয়েছে? মা চুপ রইলেন। হৃদয়ে ঝড় উঠলেও তিনি মেয়েকে বোঝাতে চাননি। তিনি নিজেকে সামলে বললেন, কিছু হয়নি বেটা, শুধু তোর খুব কথা মনে পড়ছিল, তাই ফোন করলাম। ইদিকার কণ্ঠ কঠোর হয়ে গেল। না মা, আমার থেকে সত্যি লুকিও না। তোমাকে আমার কসম, তোমাকে সবই বলতে হবে। এবার মা বাধ্য হলেন। কাঁপা কণ্ঠে তিনি সব বলে দিলেন। কিভাবে তাকে জুয়েলারি দোকানে ভিখারি ভাবা হলো, কিভাবে কর্মীরা ধাক্কা মেরে বের করে দিল, কিভাবে মালিক তাকে থাপ্পড় মারল, এবং কিভাবে পুরো দোকানের সামনে তাকে অপমানিত করা হলো। ইদিকার চোখে রাগে ভরে গেল। তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন। কি, মায়ের সঙ্গে এমন করার সাহস কার হলো? তার গাল লাল হয়ে গেল। রাগে চোখে রক্ত নেমে এসেছিল। ভেতর থেকে তিনি ভেঙে পড়েছিলেন এবং জ্বলছিলেন। আমি এত বড় অফিসার, আমার মায়ের সঙ্গে এত বড় অপমান, এই অন্যায় আমি কখনোই মেনে নেব না। এর প্রতিশোধ নেওয়া হবে। তিনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, এখন তুমি একদম চিন্তা করো না। আমি কালই ছুটি নিয়ে বাড়ি আসছি। তোমাকে ঘুরতে নিয়ে যাব এবং সেই ডায়মন্ড নেকলেস যে করেই হোক নিয়ে আসব। মাকে সান্ত্বনা দিয়ে ইদিকা ফোন রেখে দিলেন। সেই রাতও তিনি এক ফোঁটা ঘুমাতে পারলেন না। পরের দিনই ইদিকা কুমারী বাড়ি পৌঁছে গেলেন। দরজা খুলতেই মা মেয়ে একে অপরের গলা জড়িয়ে ধরলেন। দুজনের চোখই অশ্রুতে ভিজে গেল। মা, তুমি যদি আমাকে সত্যি না বলতে তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। ইদিকা ফুপিয়ে বললেন। সেই আলিঙ্গনে বছরের পর বছরের কষ্ট, পরিশ্রম আর বিচ্ছেদ গলে গেল। মা মনে করলেন কিভাবে তিনি না খেয়ে ভিক্ষা করে মেয়েকে পড়িয়েছেন, আর মেয়ে মনে করছিলেন কিভাবে তিনি দিনরাত পরিশ্রম করে এই মর্যাদা অর্জন করেছেন। কিছুক্ষণ পর দুজনে খাওয়া দাওয়া করলেন। তারপর ইদিকা বললেন, মা, এখন আমরা সেটাই করব যা করা উচিত। তৈরি হও। ইদিকা আলমারি থেকে একটা লাল রঙের পরিষ্কার সালোয়ার স্যুট বের করলেন। তা পরে তিনি যেন একজন সাধারণ গ্রামের মেয়ে। কেউ আন্দাজ করতে পারবে না যে এই মেয়ে পুরো জেলার ডিএম। মাও একটা সাধারণ সাদা শাড়ি পরলেন। দুজনে এমনভাবে তৈরি হলেন যেন গ্রামের দুজন গরিব মহিলা। তারপর হাত ধরে তারা সেই জুয়েলারি দোকানের দিকে রওনা দিলেন যেখানে মায়ের অপমান হয়েছিল। দোকানের বাইরে পৌঁছতেই মায়ের হৃদয় জোরে জোরে ধড়কাতে লাগলো, কিন্তু ইদিকার মুখ ঠান্ডা জলের মতো শান্ত ছিল। তারা দুজন দোকানে ঘুরতেই দোকানে থাকা কর্মী ও গ্রাহকরা থমকে তাদের দিকে তাকাতে লাগলো। ফিস ফিস শুরু হয়ে গেল। আরে, এই সেই বুড়ি, আজ তার মেয়েকে নিয়ে এসেছে, মনে হচ্ছে আবার তামাশা করবে। কেউ হাসলো, কেউ ঘৃণার দৃষ্টিতে তাকালো। এদের যোগ্যতা নেই এখানে দাঁড়ানোর, কিনবে কি গহনা? কিন্তু ইদিকা কারো পরোয়া করলেন না। তিনি মায়ের হাত শক্ত করে ধরে রাখলেন এবং সোজা সেই সেকশনের দিকে এগিয়ে গেলেন যেখানে ডায়মন্ড নেকলেস সাজানো ছিল। দোকানের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। সবাই ভাবছিল আজ আবার কী তামাশা হবে, কিন্তু কেউই আন্দাজ করতে পারেনি যে মেয়েটিকে তারা গরিব গ্রামের সাধারণ মেয়ে ভাবছে সে আসলে কে এবং আজ এখানে কি হতে চলেছে। ডায়মন্ড সেকশনের কাছে পৌঁছেতেই ইদিকা কুমারী আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ম্যাডাম, আমাদের একটা ডায়মন্ড নেকলেস চাই। দেখান। কণ্ঠ ছিল নম্র কিন্তু দৃঢ়। একজন মহিলা কর্মী তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বিরক্ত হয়ে বললেন, আরে, তোমরা আবার এসে গেছো? কাল তো এই বুড়ি একা এসে তামাশা করে গেছে, আজ মেয়েকে নিয়ে এসেছে। তুমি বোধহয় মেয়ে। শোনো, তোমাদের দুজনের যোগ্যতা নেই এখান থেকে গহনা কেনার, তাই ভালো হবে এখান থেকে বেরিয়ে যাও, আর বাজে কথা বলো না। ইদিকা গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত কণ্ঠে বললেন, দেখুন ম্যাডাম, যোগ্যতা নিয়ে কথা বলবেন না। আমাদের যোগ্যতা এতটাই যে আমরা চাইলে আপনার পুরো জুয়েলারি দোকান কিনে নিতে পারি।
তাই বাজে কথা বন্ধ করুন এবং আমাদের গহনা দেখান। এই সময় দোকানের ভেতর থেকে সেই মালিক বেরিয়ে এলেন। কে এতক্ষণ ধরে বকবক করছে? তার দৃষ্টি বৃদ্ধা মায়ের ওপর পড়তেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। আরে সেই বুড়ি যাকে কাল ধাক্কা মেরে বের করা হয়েছিল আজ আবার এসেছে। আরে কে ওর সঙ্গে? ওর মেয়ে বোধ হয়। মনে হচ্ছে মা মেয়ে দুজনেই গাইয়া। তোমাদের যোগ্যতা নেই এখানে দাঁড়ানোর, চলো বেরিয়ে যাও, নয়তো ধাক্কা মেরে বের করে দেব। এটা শুনতেই ইদিকার ধৈর্য ভেঙে গেল, তার চোখে রক্ত নেমে এলো। তিনি বললেন, ব্যাস এবার বাড়াবাড়ি হয়ে গেছে। তিনি সোজা মালিকের চোখে চোখ রেখে বললেন, দেখুন, কথা বলার আগে ভাবুন আমি এই জেলার ডিএম ইদিকা কুমারী, আর যদি আমার মা বা আপনার জন্য এমন কথা আবার বলেন তাহলে পস্তাতে হবে, বুঝেছেন? এটা শুনে দোকানের মালিক ও কর্মীরা জোরে জোরে হাসতে লাগলেন। ডিএম? মালিক হেসে বললেন, আরে তোমার এত যোগ্যতা থাকলে পুলিশের চাকরিও পেতে, গার্ড হওয়া তো দূরের কথা। তুমি তো এখানে ঝাড়ু দেওয়ারও যোগ্য মনে হচ্ছে না, আর এসেছিস ডিএম? কখনো আয়নায় নিজের মুখ দেখেছ? ইদিকা এবার এক মুহূর্ত নষ্ট না করে তার পার্স খুলল এবং তার সরকারি পরিচয়পত্র বের করল। রাগে তিনি সেই আইডি মালিকের হাতে দিয়ে দিলেন। মালিক যখন তাতে জেলা ম্যাজিস্ট্রেট ইদিকা কুমারী লেখা দেখলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত কাঁপতে লাগলো। তৎক্ষণাৎ দুই হাত জোর করে বললেন, মাফ করবেন ম্যাডাম, আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে আপনি আমাদের ডিএম ম্যাডাম। আমরা তো ভেবেছিলাম আপনি কোনো গ্রামের সাধারণ মেয়ে যিনি ফালতু সময় নষ্ট করতে এসেছেন। আপনি যা চান আমরা তৎক্ষণাৎ দেখাচ্ছি, প্লিজ রাগ করবেন না ম্যাডাম। কিন্তু ইদিকার রাগ এখন শান্ত হচ্ছিল না, তার কণ্ঠ গর্জে উঠল। আমার এখন কোনো গহনা চাই না। আগে বলুন কোন অধিকারে আপনি আমার মাকে থাপ্পড় মেরেছেন? কোন অধিকারে তাকে ধাক্কা মেরে বের করে দিয়েছেন? আপনি তাকে সবার সামনে অপমান করেছেন, আর এখন মিথ্যা বলে আপনার ভুল ঢাকতে চাইছেন? মালিক মিথ্যে বানাতে লাগলেন। না ম্যাডাম, এমন কিছুই হয়নি। আপনার মা নিশ্চয়ই ভুল বুঝেছেন। আমরা তাকে শুধু ফিরে যেতে বলেছিলাম, মারধর করিনি। তিনি হয়তো মিথ্যে বলছেন। প্লিজ এই কথাগুলো ভুলে যান। ইদিকার চোখে ঘৃণা নেমে এলো। মিথ্যা বলা বন্ধ করুন। আমি সব জানি আপনি কি করেছেন, আমার কাছে প্রমাণও আছে। আমাকে কাপড় দেখে বিচার করার ভুল আপনি করেছেন, আর আজ আমি আপনাকে শেখাবো যে মানুষের অওকাত তার কাপড় দিয়ে নয়, তার কর্ম দিয়ে হয়। দোকানে নীরবতা ছড়িয়ে পড়ল। কর্মী ও গ্রাহকরা মূর্তির মতন দাঁড়িয়ে রইল। কেউই আন্দাজ করতে পারেনি এরপর কি হবে। ইদিকা মালিকের দিকে চোখ গরম করে বললেন, আচ্ছা, আপনারা বলছেন আমার মা মিথ্যা বলছেন, তাহলে চলুন প্রমাণও দেখে নিই। আপনাদের জুয়েলারি দোকানে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, চলুন ফুটেজ চেক করি। যদি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার না হয়ে থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব। এইটা শুনে মালিকের মুখের রং উড়ে গেল, তার কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। তিনি এদিক ওদিক তাকালেন, তারপর বাধ্য হয়ে ম্যানেজারকে ইশারা করলেন। কিছুক্ষণ পর স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালানো হলো। ফুটেজ দেখতেই ইদিকার হৃদয় কেঁপে উঠল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল কিভাবে মালিক তার মাকে থাপ্পড় মেরেছেন, ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এবং পুরো দোকানের সামনে অপমান করেছেন। ইদিকার চোখের পানি চলে এলো। এক মুহূর্তের জন্য তার গলা রুদ্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তার চোখের আগের আগুন জ্বলে উঠল। ইদিকার কণ্ঠ গর্জে উঠল, বাহ, আপনারা আমার মায়ের সঙ্গে এমন ব্যবহার করেছেন শুধুমাত্র তার কাপড় সাধারণ ছিল বলে। আপনারা কি ভাবেন মানুষের যোগ্যতা তার কাপড় দিয়ে নির্ধারিত হয়? কেউ এখানে গহনা দেখতে এলে আপনাদের কাজ তাকে দেখানো, সে কিনবে কিনা সেটা তার ইচ্ছা। দোকানের নীরবতা ছড়িয়ে পড়ল। সকল কর্মী ও গ্রাহক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইদিকা আরও বললেন, আপনারা যা করছেন তা ক্ষমার যোগ্য নয়। আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার, তাকে থাপ্পড় মারা, ধাক্কা দিয়ে বের হয়ে যাওয়া, এটা শুধু অপরাধী নয়, আইনত অপরাধ। আমি আপনাদের সবার বিরুদ্ধে মামলা করব। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের জন্য আপনাদের জেলে পাঠানো হবে, আর এটা আমি নিজে করাবো।
মালিক হাঁটু গেড়ে হাত জোর করে বলতে লাগলেন, ম্যাডাম প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমরা জানতাম না যে তিনি আপনার মা। যদি জানতাম তাহলে ইদিকা মাঝখানে টোকা দিয়ে বললেন, যদি তিনি আমার মা না হতেন তাহলে কি তাকে অপমান করা ঠিক ছিল? মানুষের সম্মান তার সম্পর্ক বা পদের জন্য নয়, তার মানুষ হওয়ার জন্য হওয়া উচিত, বুঝেছেন? মালিক কাঁদতে কাঁদতে বললেন, ম্যাডাম আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাইছি। এরপর থেকে এমন কখনো হবে না। আমরা প্রত্যেক গ্রাহকের সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করব, সে যেই হোক। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। ইদিকা কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন। তিনি জানতেন যে রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত অস্থায়ী হয়। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, আমি এখনই মামলা করব না, কিন্তু শুনে রাখুন, যদি এই দোকানে আবার কোনো গ্রাহকের সঙ্গে এমন হয় তাহলে আমি নিজে এসে আপনাদের সবাইকে জেলে পাঠাবো। তখন ক্ষমার কোনো সুযোগ পাবেন না, বুঝেছেন? মালিক ও সমস্ত কর্মীরা হাত জোর করে বললেন, জি ম্যাডাম, আমরা শিক্ষা পেয়েছি, আমরা কসম খাই এরপর থেকে এমন কখনো হবে না। সেই দিন থেকে সেই জুয়েলারি দোকানের পরিবেশ বদলে গেল। সেখানে আসা প্রতিটি গ্রাহকের স্বাগত অতিথির মতো হতে লাগলো। কাউকে আর কাপড় বা মুখ দেখে বিচার করা হতো না। ইদিকা ও তার মা যখন দোকান থেকে বেরিয়ে গেলেন তখন পুরো দোকানের লোকজন তাদের সম্মানের সঙ্গে সালাম করে দাঁড়িয়ে রইল। ইদিকা মায়ের হাত ধরে বেরিয়ে যেতে যেতে বললেন, মা এখন কেউ আর তোমাকে বা অন্য কাউকে এইভাবে অপমান করতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। অনেকেই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কমেন্টে কমপ্লিট লিখে জানান, যাতে আমরা বুঝতে পারি কতজন সম্পূর্ণ দেখেছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।